আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো পৃথিবীর সর্ববৃহৎ গ্রাম বানিয়াচং। আমরা এখন এই মুহূর্তে রয়েছি বানিয়াচংয়ের রাজবাড়িতে। প্রথম ফলকেই রয়েছে বড় মসজিদ। মসজিদের ভিতরে ঢুকলেই রাজবাড়ির প্রাঙ্গণ। বানিয়াচং রাজবাড়ি মূলত উপজেলা পরিষদের খুব কাছে অবস্থান। এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। পুরনো রাজাদের শাসনকেন্দ্র হিসেবে স্মৃতি থাকার কারণে এখানে অসংখ্য মানুষ ভিড় জমায়। এখানে প্রায় ১৭ শতকের স্থাপত্যশৈলীর ছাপ পাওয়া যায় এবং এর ধ্বংসাবশেষগুলোতে পুরনো স্থাপত্যের নকশা ও স্থাপনা উপাদান আজও দেখা যায়। বানিয়াচং হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ শুধু এলাকা বা গ্রাম হিসেবেই বিখ্যাত নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় গ্রামগুলোর মধ্যে একটি এবং আয়তন ও জনসংখ্যা উভয় দিক দিয়ে এটি অনন্য। বানিয়াচংয়ের বড় বাড়ি বা রাজার বাড়ি মূলত প্রাচীন যুগে এখানে শাসনরত রাজা বা জমিদারদের বাসভূমি ছিল। এখন আমরা কথা বলবো এখানকারই স্থানীয় বড় ভাইয়ের সঙ্গে। তিনি আমাদের বিস্তারিত জানাবেন বড় বাড়ি বা রাজবাড়ি সম্পর্কে। হবিগঞ্জ ২ বানিয়াচংয়ে আপনার বড় বাজারে অবস্থান করতেছি। এটা রাজবাড়ি সম্পর্কে এখন আমরা এলাকার বড় ভাইয়ের কাছ থেকে শুনবো রাজবাড়ির বিস্তারিত। আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম ভালো আছেন? সালাম। হ্যাঁ, অবশ্যই ভালো, ইনশাআল্লাহ। যে এই যে রাজবাড়িটা, এই রাজবাড়ি সম্পর্কে আপনি একটু বলবেন। ধন্যবাদ আমার কাছ থেকে রাজবাড়ি সম্বন্ধে কিছু জানার জন্য। আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং ঐতিহাসিক রাজবাড়ি। তো রাজবাড়ি সম্বন্ধে আমার যতটুকু জানা আছে, হয়তো আমাদের বাড়ি বানিয়াচং এবং রাজবাড়ির পাশেই। রাজবাড়ি বলতে কি বোঝায়? সারা বাংলাদেশ ব্যাপী অনেক রাজবাড়ি রয়েছে, কিন্তু আমাদের রাজবাড়ি বলা হয় এদেরকে, উনি রাজা গৌর গোবিন্দর উত্তরসূরি প্রথমত, দ্বিতীয়ত হাসন রাজার বংশধর। ৩ নম্বর প্রশ্ন হলো যে আমরা যেটুকু জানি, এখানে রাজবাড়িটি, যিনি রাজবাড়ির আমরা আমাদের বয়সে যাকে পেয়েছি, দেওয়ান আলী রাজা। দেওয়ান আলী রাজা সাহেবের দুই সন্তান ছিলেন। একজনের নাম হলো দেওয়ান হারুন রাজা, আরেকজনের নাম দেওয়ান ইয়াহিয়া রাজা। তো ইয়াহিয়া রাজার এবং হারুন রাজা দুইজনই পৃথিবীর বুকে বেঁচে নেই। ওনাদের জেনারেশন রয়েছে। হারুন রাজা সাহেবের এক ছেলে রয়েছে, ওনার নাম দেওয়ান আহমদ জুলকারনাইন আহমদ রাজা।